সরকারি জলাশয়ের একাংশ দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠল গঙ্গারামপুরে। গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া বাজার সংলগ্ন এলাকায় সরকারি জলাশয়ের একাংশ দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করবার অভিযোগে সরব হলেন স্থানীয়রাই। এ নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠ্যাঙ্গাপাড়া বাজার এলাকায় একটি সরকারি জলাশয় রয়েছে। এই জলাশয়ের চারপাশে বাড়ি এবং দোকান দীর্ঘদিন ধরেই রয়েছে। সরকারি জলাশয়টির একাংশ দখল করে বেশ কিছু আগে থেকেই দোকান নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রিপন রায় আমাদের কি জানালেন শোনাবো আপনাদের। এই জায়গাটা ভেস্টল্যান্ড, যে আমরা অনেক আগে থেকেই ঘুরে আসছি। এটা ভেস্টল্যান্ড, দেখবেন আপনারা মিডিয়ার ঘাট করে দেখবেন সেটা ভেস্টল্যান্ড হয়ে আছে। এই জায়গাটা কে বা কাহারা দিনকে দিন বিক্রি করে যাচ্ছে বা মাটি ফেলে এটা ভরট করছে, এটা অবৈধ কাজ হচ্ছে এখানে। আমরা বিএলআরও অফিসে আমরা কমপ্লেনও করেছি। জিনিসটা এখানে এসেছিলো রামিন সাহেবরা, এসে আজকে মাপার ডেট ছিল, সেটা আজকে মাপা হয়নি। সেটা আগামীতে কি করবে সেটা আমরা বিএলআর অফিসকে আবার জানাবো, আবার যাব সবাই এখানকার গ্রামবাসী আমরা যা আছি যাব সবাই। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কোনোভাবে কোনো জায়গা বা সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল বা ভরাট করা যাবে না, তারপরেও এই ঘটনাটা দেখা যাচ্ছে চারপাশে। কি বলবেন আপনারা? এটা খুব খারাপ জিনিস হচ্ছে। এটা কেন হচ্ছে সেটা আবার কারা এবার গোপনভাবে এটা করছে, এই জিনিসটাকে বের করতে হবে। আপনাদের কাছে কি এরকম খবর আছে যে এটা বিক্রি করে হচ্ছে? এটা আস্তে আস্তে দেখছি বিক্রি হচ্ছে, কেউ দোকান পিছাচ্ছে, এই হচ্ছে, বারবার হয়েই যাচ্ছে জিনিসটা। আপনারা তো স্থানীয় বাসিন্দা, কারা করছে বলে মনে হয়? এখানকার কিছু আছে মানুষ, সেগুলো তো সামনে আসছে না, কারা করছে এবার মাপ করলেই বোঝা যাবে। সরকারি জায়গা কতটুকু আছে মাপলেই বোঝা যাবে। আচ্ছা, আপনি কি চান? আমরা চাই এটা গভর্নমেন্টের জায়গা, এটা জলাশয়, এটা যেন জলাশয়ই থাকে। এভাবে অবৈধভাবে ভরট হচ্ছে। একই সাথে আরো এক স্থানীয় বাসিন্দা আশুতোষ ভৌমিক কি বলছেন আসুন শুনে নিই। বেলারকে জানালাম আমরা যে আপনারা এই জায়গাটা দেখেন, একটু দরখাস্ত লিখে দিলাম। কি অভিযোগটা কি? সমস্যাটা কি? অভিযোগটা কি যে তো জলা এখানে ভরট করে নেওয়া, পাকা বাড়ি, ওই একটা পাকা বাড়ি, তারপরে এখানে দোকানপাট দিচ্ছে, এটাই আমাদের কথা। এই জায়গাটা কি খাতায় কলমে কি এর রয়েছে? ভেস্টল্যান্ড সরকারি সম্পত্তি। হ্যাঁ, সরকারি। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এটা সুষ্ঠু হোক, এটা সরকারি জিনিস সরকার ফেরত পাক, এটাই চাচ্ছি। ঠিক আছে। যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বাসিন্দা তথা 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় মণ্ডল। এ বিষয়ে প্রধান সঞ্জয় মণ্ডল জানান, আমার যা দেখা আজ থেকে 25 বছর আগে থেকে আমার ওখানেই বাড়ি, যে ওই দোকানগুলো যে আছে 25 বছর পার হয়ে গেছে, কিন্তু ইদানিং একটা দোকান দেখলাম যে সেটা ও ইটের করছে, মানে টিনের ছিল, ভেঙে সেটা ইটের করছে। তাছাড়া আমি কিছু আমার এখনও চোখে পড়েনি যে কেউ মানে পুকুরে মাটি ফেলেছে, এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি বা আমাকে কেউ কিছু জানায়নি এই ব্যাপারে। তো আমি নিজেই দেখেছি ওখানে কেউ মাটি ফেলেনি। মাটি ফেলার মধ্যে ওই একটা দোকান যেটা টিনের ছিল, ওখানে সে একটা দোকান করছে বিল্ডিং, আগে ছিল টিনের। স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা বিএলআরও দপ্তরকে তারা কিন্তু অভিযোগ জানিয়েছে, কিন্তু আমাকে সে বিএলআরও দপ্তরের কাছ থেকে আমার কাছে কোনো অভিযোগ এখনও আসেনি। আচ্ছা, গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে।